আম্মু আজকে তার নাতির কাছ থেকে সুন্দর একটা গিফট পেলো। এই গিফট পেলো সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটার সাথে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো সকালবেলা আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। ভিডিও শুরুতে যে কথাটা বললাম, আসলে দাদা দাদি বা নানা নানি ওনাদের ভালোবাসাটা অন্যরকম ভালোবাসা হয়। আসলে ওনাদের মতো সুন্দর আর দুষ্টু মিষ্টি সম্পর্ক অন্য কোনো সম্পর্কে হয় না। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার দাদি মারা গেছেন, তো দাদির সাথে সেরকম সুন্দর সময় কাটানোর মুহূর্ত আমার মনে, কিন্তু আমার নানি এখনো আমাদের মাঝে বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। সেজন্য এখনো যখন নানু বাসায় আসে তখন অনেক ভালো লাগে। নানুকে বাসায় যেতে দিতে ইচ্ছে করে না, মনে হয় যে রেখে দিই নানুকে আমাদের কাছে। আপনাদের কার কার নানু বা দাদুর সাথে কাটানো সুন্দর মুহূর্তের কথা এখনো মনে পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আম্মু যখন তার নাতির কাছ থেকে এই ছোট্ট সামান্য গিফটটা পেলো, আম্মুর চোখে মুখে একটা অন্যরকম আনন্দই ছিল। আমি জানি গিফটটা দেখলে আপনারা বুঝবেন যে এটা অনেক সামান্য গিফট, কিন্তু অনেক ছোট মানুষ ও যে মনে করে নানুর জন্য এই গিফটটা এনেছে, নানুর জন্য সেটাই অনেক বড় কিছু। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ঘরবাড়ি গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। রাত্রে ভিজা কাপড়গুলো ঘরে শুকা দিয়েছিলাম, তো সেগুলো উঠিয়ে নিয়েছি। উঠিয়ে এখন ভাঁজ করে নিচ্ছি একে একে করে। একটা কাজের জন্য বাইরে গিয়েছিল, তো আজকে সকালের সব কাজকর্মগুলি আমি করে নিচ্ছিলাম। কয়দিন যাবত এত গরম পড়েছে যে কি আর বলবো, কাজকর্ম কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় যে বসে থাকি শুধু ফ্যানের নিচে। ফ্যান থেকে একটু আড়াল হলেই পুরো শরীর ঘেমে যায়। আর কি বলবো, কারেন্টও এত যাচ্ছে যে বলার বাহিরে। যত গরম পড়ছে তত বেশি কারেন্ট যাচ্ছে। তো দেখেন, আমার এখানে কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে, তো কাপড়গুলোকে যার যার জায়গা মতো সুন্দর করে রেখে দিচ্ছিলাম। আমার এখানে পুরোপুরি ঘরবাড়ি গোছানো হয়ে গিয়েছে। তো এখন সকালবেলার বাসি কাজকর্মগুলি সেরে নিব। তো আমি বাসন পাত্রগুলি সবকিছু গুছিয়ে একবারে রান্নাঘরে নিয়ে আসছি সিঙ্কে। বারবার একটা একটা করে না আনার থেকে ভালো একবারে গুছিয়ে সবকিছু নিয়ে আসলে আমার জন্য সুবিধা হয়। এরকম একটা বাসনপত্র ছিল না, কারণ রাত্রে আম্মু যা যা পাতিল টাতিল বের হয়েছিল ওগুলি সবকিছুই ধুয়ে নিয়েছে আর খাবারগুলি বাটিতে বেড়ে নিয়ে দিল। এই জন্য দেখতে পাচ্ছেন যে কয়েকটা প্লেট মাত্রই। আর এখন ফেসবুকে দেখাচ্ছে যে ফেসবুক মামা নাকি থালা বাসন দেওয়ার ভিডিওগুলো অনেক পছন্দ করে। আসলে ফেসবুক মামা এখন সব মেয়েদেরকে সংসারী বানিয়ে দিচ্ছে। ফেসবুক মামা চাচ্ছে যে আমরা মেয়েরাও এখন থালা বাসন বাজি। এভাবে তো মাজতে ইচ্ছে করে না, ফেসবুকের জন্য দু একটা করে মাজছি। তো দেখেন, কথা বলতে বলতে আমার এখানে সবকিছু থালা বাসন মাজা হয়ে গিয়েছে। তো আমি এখানে সিঙ্কটাকে একটু ধুয়ে নিচ্ছিলাম। আমি সবসময় থালা বাসন মাজার পর সিঙ্কটাকে একটু করে ধুয়ে নেই। তো সবকিছু কাজকর্ম শেষ করে এখন মামে দুইজন মিলে নাস্তাটা করে নিচ্ছিলাম। আজকে পরোটা ছিল, আর আম্মু এখানে খাবার দাবার শেষ করে দুপুরে রান্নার জন্য সবকিছু কাটাকাটি করে নিচ্ছে। আজকে কহি দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করবে, যেহেতু যে গরম পড়েছে পাতলা পাতলা খাবার খাওয়াই ভালো। তো আম্মু এখানে সবকিছু কাটাকাটি করে নিচ্ছে আর আমি রেকর্ডিং করে নিচ্ছি। তো যে কথা সে কাজ, মাছ দিয়ে রান্না করবে। মাছগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছিল আর এখন মাছগুলোকে ভেজে নিচ্ছে। আর কাঁচা মাছ আমরা কেউই খেতে পারি না। আসলে কাঁচা মাছ মানে কষিয়ে রান্না করা মাছ আমাদের কাছে অত একটা মজা লাগে না, বিশেষ করে বড় মাছ তো আরো খাওয়া যায় না। তো দেখেন, এখানে আমার মাছ ভাজাগুলি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। তো ধুয়ে একটা করে একসাথে উঠিয়ে নিব, কারণ আজকে মেখে ঝুঁকে রান্না করব। যে গরম পড়েছে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হতে পারলে বাঁচি। তো এখানে হলুদ মরিচ লবণ যা যা লাগে সবকিছু দিয়ে মাখিয়ে একদম বসিয়ে নিয়েছি। আর বাদ বাকি কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি, সরাসরি খাবারের ভিডিওতে চলে আসছে। তো এখানে যেটা প্রথমে খেতে দেখেছেন সেটা হচ্ছে গরুর খিরি ভুনা, ওইটা ছিল ফ্রিজে, তো আমি গরম করে ওইটাও একটু খেয়ে নিয়েছি। আর এখানে মাছের ঝোল দিয়ে খাচ্ছি। আসলে মাছের ঝোলটা খেতে অনেক মজা হয়েছে, পাতলা পাতলা ছিল। আমি ভিডিও শুরুতেই যে কথাটা বলেছিলাম যে আমার আম্মু তার নাতির কাছ থেকে সুন্দর একটা গিফট পেয়েছে। তো দেখেন, নাতি এসে তার নানুকে গিফট দিচ্ছিল। তো এই ভিডিওটা এই সুন্দর সময়টা আমি রেকর্ডিং করে নিচ্ছিলাম। তো আম্মু দেখেন গিফটটা খুলে ফেলেছে। তো দেখতেই পেলেন এটা কি গিফট। এটাই হচ্ছে একটা ব্লুটুথ স্পিকার, যেটা আপনারা সবাই অনেকেই চিনেন। এটা আমার আম্মুর অনেক প্রয়োজনীয় একটা গিফট, কারণ আম্মু ঘুম থেকে উঠে সকালবেলা সূরা শুনে। তো আম্মু এখানে গিফটটাকে ভালোভাবে দেখছিল। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।